আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শুক্রতারল্যজনিত সমস্যা কেন হয়। এক কথায় যারা বলে থাকেন বা সহজে বুঝে থাকেন তাহলে ধাতু পাতলা বা পাতলা ধাতু। বন্ধুরা, এটি আসলে কেন হয় আর হয়ে গেলে কি কি সমস্যা হয় সেটি আপনাদের অধিকাংশই জানা রয়েছে। তবে মূলত আমার আজকের আলোচ্য বিষয় কি কি কারণে শুক্রতারল্যজনিত সমস্যা আপনার জীবনে আসতে পারে, আর আপনি নিজেও নির্ণয় করবেন আসলে কেন আপনার এই শুক্রতারল্যজনিত সমস্যা হয়েছে। বন্ধুরা, সাধারণত দীর্ঘদিন যাবৎ রাত্রি জাগরণ করলে, এক কথায় যারা সিকিউরিটি গার্ডের চাকরি করে থাকেন, পেশাগত কারণে অনেক রাত্রি জাগরণ করতে হয়, যারা নেট ঘাটাঘাটি করতে করতে গভীর রাত্রিতে ঘুমানোর অভ্যাস, এইভাবে যারা দীর্ঘদিন রাত্রি জাগরণ করে থাকেন, অধিক রাত্রি জাগরণের কারণে শুক্রতারল্যজনিত সমস্যা হতে পারে। বন্ধুরা, শুক্রতারল্যজনিত সমস্যার আর একটি কারণ হচ্ছে কনস্টিপেশন, এক কথা কষা হওয়া, খুব শুকনো খুব কঠিন মল ত্যাগ করা, চাপ দিয়ে দিয়ে মল ত্যাগ করা, এই কারণে আপনার শুক্রতারল্যজনিত সমস্যা হতে পারে। আর বন্ধুরা, আরেকটি হচ্ছে ডিসেন্ট্রি, ডায়রিয়া, আমাশা, এক কথায় পেটের সমস্যাজনিত যতগুলো সমস্যা, পেটের সমস্যা রয়েছে, পেটের এই পীড়াগুলো কিন্তু শুক্রতারল্যজনিত সমস্যার অন্যতম কারণ। আরেকটি হচ্ছে খুবই টেনশন করা, খুব চিন্তা করা, চিন্তা করছেন, রাত জাগরণ করছেন, অনেকের কেরিয়ার নিয়ে হতাশা রয়েছে, কেউ সন্তানাদি লালন পালনের ক্ষেত্রে হতাশা রয়েছে, সন্তানাদি কথা শোনে না, এবং আপনার কর্মস্থলের অধিক চাপ, এরকম মানসিক টেনশনের কারণে শুক্রতারল্যজনিত সমস্যা দেখা দেয়। বন্ধুরা, একটি হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে বারবার রাত্রি জাগরণ করছেন, আরেকটি হচ্ছে নিদ্রাহীনতা, আপনি বারবার চেষ্টা করছেন ঘুমানোর কিন্তু ঘুম আসে না। বন্ধুরা, দীর্ঘদিন নিদ্রাহীনতার কারণে আপনার শুক্রতারল্যজনিত সমস্যা আসতে পারে, বা যারা কর্মজীবনে গিয়ে যাদের শুক্রতারল্যজনিত সমস্যা দেখা দেয় তাদের অধিকাংশই কিন্তু এই নিদ্রাহীনতা রয়েছে। আর বন্ধুরা, আর একটি ব্যাপার হচ্ছে যৌবনের প্রারম্ভে বা দাম্পত্য জীবন শুরু করার পূর্বেই যাদের প্রচুর পরিমাণে হস্তমৈথুনের অভ্যাস রয়েছে, অধিক হস্তমৈথুনের ফলে শুক্রতারল্যজনিত সমস্যা আসতে পারে। আর বন্ধুরা, একটি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে অধিক পরিমাণে টক ভক্ষণ করা। তেঁতুলের টক হতে পারে, বিভিন্ন রকমের চাটনি হতে পারে, লেবুর ভিতরে ভিটামিন সি রয়েছে, তারপরেও যদি অধিক পরিমাণে এই লেবু ভক্ষণ করা যায় তাহলে কিন্তু আপনার শুক্রতারল্যজনিত সমস্যা আসতে পারে। তো বন্ধুরা, মোটামুটিভাবে উল্লেখযোগ্য বিষয়গুলো বললাম যে কারণগুলোর কারণে অধিকাংশ ক্ষেত্রেই শুক্রতারল্যজনিত সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বন্ধুরা বলবো যে শুক্রতারল্যজনিত সমস্যা যাতে করে একেবারেই না আসে, সেক্ষেত্রে আপনার পেটকে ভালো রাখার চেষ্টা করুন, কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন, অধিক টেনশন চিন্তা এগুলো এড়িয়ে চলুন, অধিক রাত্রি জাগরণ থেকে বিরত থাকুন। আর যারা যুবক ভাই যাদের হস্তমৈথুনের প্রচুর পরিমাণে অভ্যাস, এই অভ্যাসগুলো থেকে এখনই বিরত থাকুন। তো বন্ধুরা, টক এড়িয়ে চলুন, এইভাবে আপনার শুক্রতারল্যজনিত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। এগুলো থেকে বিরত থাকলে ইনশাল্লাহ আপনার কখনোই শুক্রতারল্যজনিত সমস্যা আসবে না ইনশাআল্লাহ।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।